আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা জানিয়ে দিয়ে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই দুটো হলো আল্লাহ তাআলার হক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ঈমান এনেছে, এরপরে আল্লাহর হক তার জন্য কি? বলে একমাত্র ইবাদত আল্লাহ তাআলারই করবে, সাথে সাথে এই ইবাদতের পাশাপাশি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে সে কোনো শিরিক করবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালা আল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আল্লাহর মহব্বতে
জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনার একটু কষ্ট দেই, ওই বক্সটা এই বাঁশের বরাবর ঘোরা, এই স্পিকারের দিকে যেন বক্স না থাকে, একটু ডানে যাবেন, ওইটাও আর একটু জাবানে দিই, একটু ঘুরাই দেন এই বাঁশটার দিকে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, একদম এটাও ঘুরান একটু, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে জিকির করেন না, সমস্যা আছে করলে জবান খুলে করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হালকা রিভার্ব দেন, আওয়াজ ভাষায় দেন রিভার্ব দিয়ে। জিকির করি আমরা, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জ থানাধীন 16টি সমসদিঘি হাই স্কুল মাঠে 16টি যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাফর আলী সরকার, অবসরপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান অফিসার, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক। আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে আপনাদের রংপুরের কৃতি সন্তান শেখ মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু কথা বলার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার প্রথম আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সব মানুষের মধ্যে একটা বন্ধন রেখেছেন। মানব সৃষ্টির একেবারে শুরুতে যদি চলে যাওয়া হয়, দেখা যাবে আমাদের সকলের সৃষ্টির মূল উৎস এক। এরপরে আস্তে আস্তে পৃথিবীব্যাপী মানব বংশের বিস্তার ঘটেছে, আর ধীরে ধীরে মানুষের মধ্যে ডিভাইড, পার্থক্য, মতগত, ধর্মীয় মতাদর্শ সব দিক দিয়ে আস্তে আস্তে মানুষের সাথে মানুষের দূরত্বের সৃষ্টি হয়েছে। কিন্তু এই পৃথিবী সৃষ্টির শুরুতে তথা মানব সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন থেকেই আমাদের সৃষ্টি করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। মূল উৎস হলো মাটি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, বা মানব সৃষ্টির ইচ্ছা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন, ফেরেশতাদের সামনে প্রকাশ করা, বলা, এর দ্বারা উদ্দেশ্য এটা নয় ফেরেশতারা যদি বলে আপনি সৃষ্টি করেন না তাইলে আল্লাহ তাআলা করবেন না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে ফেরেশতাদের কি চিন্তাধারা আল্লাহ তাআলা এটা জানার ইচ্ছা করলেন, যদিও তিনি সকলের মনের খবর জানেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলতেছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই। এর আগে মানব বসতি এই পৃথিবীতে স্থাপন হওয়ার আগে জিন জাতি এই পৃথিবীতে বসবাস করত। এই জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করেছে, নাফরমানি করেছে, নিজেদের মধ্যে খুনোখুনি, দ্বন্দ্ব, হানাহানির সৃষ্টি করেছে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবীতে জিন জাতির বসবাসের অবসান আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। পূর্ব অভিজ্ঞতার আলোকে এইবার ফেরেশতারা জবাবে বলতেছে ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি কি এমন কোন জাতি প্রেরণ করবেন যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, হানাহানি করবে, একজন আরেকজনকে মাইরা শেষ করে ফেলবে? এমন কোন জাতি আপনি কি দুনিয়ায় পাঠাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আমাদের? জানেন কেন সৃষ্টি করেছেন আমাদেরকে? কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতের আলোকে প্রথমে আমরা এটা বুঝতে পারলাম মানব সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন। জিনকেও আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছিলেন। মানব জাতির আগে এই পৃথিবীতে বসবাস করার জন্য জিনদেরকে পাঠিয়েছিলেন যে তোমরা জমিনে বসবাস করবা, আল্লাহ তাআলার ইবাদত করবা, দাসত্ব করবা। কিন্তু এরা কি করছে? আল্লাহ তাআলার নাফরমানি করছে, ইবাদত তো করেই নাই, রক্তারক্তি করেছে, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে এক সময় শাস্তি দিয়ে এই পৃথিবী থেকে তাদের বসবাস আল্লাহ তাআলা একবারে বিতাড়িত তাদেরকে করে দিয়েছে। পৃথিবীর আধিপত্য তাদের জন্য আর আল্লাহ তাআলা রাখেন নাই। ফেরেশতারা এই অভিজ্ঞতার আলোকে বলতেছে আপনি তো জিন সৃষ্টি করেছিলেন ইবাদত করার জন্য, কিন্তু তারা কি করছে? তারা উল্টা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই জন্য ইবাদত করার জন্য নতুন আর কোন জাতি সৃষ্টি করার দরকার নাই, বরং ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আরে আমরা আপনার তাসবিহ পাঠ করব, আপনার তাহমিদ প্রশংসা আমরাই বর্ণনা করব, আপনার পবিত্রতার ঘোষণা আমরাই দিব। সুতরাং নতুন এক জাতি সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাস করিয়ে আবার বিশৃঙ্খলা করানোর দরকার নাই। এটা হলো ফেরেশতাদের কথা মূলত। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না।
আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। ফেরেশতাদের মনোভাব এরকম যে মানব বা অন্য কোন জাতি সৃষ্টি করার দরকার নেই। একটা অবজ্ঞা ভাব তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সব কিছুর নাম শিক্ষা দিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এইবার ফেরেশতাদের সামনে, আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে বিভিন্ন জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা কি বলতো। ফেরেশতারা জবাব দিতে পারে না। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন এটা কি ওইটা কি, আদম আলাইহিস সালাম বলে এটা গাছ, এটা নদী, এটা পাহাড়, এটা জমিন, এটা অমুক গাছ, তমুক গাছ। সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে শিখিয়েছেন, এরপরে ফেরেশতাদের সামনে উপস্থিত করেছেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছেন, তারা জবাব দিতে পারে নাই। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তো শিখাইয়াই দিয়েছে। যখন জিজ্ঞাসা করে এক এক করে সবগুলোর জবাব আদম আলাইহিস সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা ফিক্সিং এর মতো কাজ হয়েছে না, যে আগে শিখায়া দিয়া ফেরেশতাদের সামনে জিজ্ঞাসা করতে। এর দ্বারা এই যে মানব জাতির প্রতি আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা কত, এর একটা বহিঃপ্রকাশ, এর একটা মহব্বতের একটা প্রমাণ এর দ্বারা পাওয়া যায়। যে আল্লাহ তাআলা চান না যে তার কোন বান্দা ফেরেশতাদের সামনে লজ্জিত হোক। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে উপাধি দেওয়া হয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ। তা যখন ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়ে গেল, এবার আল্লাহ তাআলা, এটা দুনিয়ার জগতের কথা নয়, এটা আসমানি জগতের কথা। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো। ওইখানে এই ইবলিস এতেও ছিল। আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় আসতে জিজ্ঞাসা করেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতু, আরে কোন জিনিস তোকে বাধা দিল আমার এই নির্দেশ মেনে আদমকে সিজদা না করার ব্যাপারে? সিজদা করার ব্যাপারে কোন জিনিসটাকে তোকে বাধা দিল? আমি আদেশ করলাম আর তুই আমার আদেশ অমান্য করে আদমকে সিজদা করলি না কেন? তখন ইবলিস কি জবাব দিয়েছে? প্রথমে সে যুক্তি প্রদর্শন করেছে। যুক্তি মনে রাখতে হবে, যখন কোনো কিছুর বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট নির্দেশ আসে, সুস্পষ্ট নির্দেশ আসার পরে ওই নির্দেশের হিকমত, কারণ বা যৌক্তিকতা আমার আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের নির্দেশ আসলে ওর পেছনে যুক্তি তালাশ করা যাবে না, বরং নির্দেশ আসার সাথে সাথে আল্লাহ তাআলার সেই নির্দেশ মান্য করতেই হবে। ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীতে অনেক মানুষ যুক্তির পেছনে দৌড়িয়ে তার দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েছে। এবার ইবলিস যুক্তি দিচ্ছে। কি যুক্তি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে আমার আদেশ পালনে বাধা প্রদান করেছে, কেন তুমি করলা না? এই আদেশ অমান্য করার যুক্তি প্রদর্শন করে ইবলিস বলে, খলাকতানি মিন নার,
আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে। স্বাভাবিকভাবে সব বস্তুর কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে। মাটির বৈশিষ্ট্য হলো মাটি ঊর্ধ্বমুখী হয় না, মাটি নিম্নমুখী হয়। মাটি বিনয় প্রদর্শন করে, মাটির গতি নিম্নমুখী। অপর দিক দিয়ে আগুন, এর বৈশিষ্ট্য হলো যখন কোথাও আগুন লেগে যায়, কখনো দেখবেন না উপরে আগুন লেগে নিচের দিকে আসছে, বরং নিচে আগুন ধরে আগুন উপরের দিকে ছুটতে থাকে। এই জন্য আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী। ইবলিস যুক্তি প্রদর্শন করতেছে, আল্লাহ আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির গতি নিম্ন দিক, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, এই জন্য আমার গতিটা ঊর্ধ্বমুখী, এই জন্য আমি তার চাইতে ভালো। ওয়া আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। যেহেতু আমি তার চাইতে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তারে মাটি থেকে সৃষ্টি করেছেন। স্বাভাবিক লজিক, স্বাভাবিক যুক্তি হলো ঊর্ধ্বমুখী কোন জিনিস নিম্নগামী জিনিসকে সিজদা করতে পারে না, এটা অযৌক্তিক। এই যুক্তিকে সামনে রেখে আমি আদমকে সৃষ্টি সিজদা করি না। আল্লাহ তাআলার আদেশ তো অমান্য করেছে, সাথে সাথে এই আদেশ অমান্য করার পেছনে যুক্তি দাঁড় করায় দিচ্ছে। বলেন তো, আল্লাহ তাআলার নির্দেশ আদেশ আসার পরে কোন যুক্তির পেছনে যাওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি পছন্দ হয় নাই, কারণ নির্দেশ আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। এই অবাধ্য মরদুদ, তুই বের হয়ে যা। জান্নাত থেকে তাকে বিতাড়ন করে দেওয়া হলো। এইবার ইবলিস, সে তো ছেড়ে দিতে চায় না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তোর উপরে আমার লানাত একেবারে বিচার দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত কিয়ামত পর্যন্ত। ইবলিস এইবার ইবাদত তো কম করে নাই। ইবলিসের ব্যাপারে বলা হয় এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সিজদা পড়ে নাই। ইবলিসের ইবাদতের অভাব ছিল না, কত বড় আবেদ ছিল। বলা হয় এমন কোন স্থান নাই যেই জায়গাতে ইবলিস ইবাদত করে নাই। কিন্তু দেখেন, অহংকার এমন একটা রোগ, এই অহংকারের কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়। ইবলিস তুচ্ছ জ্ঞাপন করেছে, আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন, তুই চির অভিশপ্ত, তুই একেবারে সবকিছু তোর বরবাদ। এইবার ইবলিস আল্লাহ তাআলার কাছে বলতেছে, আমি যে এতকাল ইবাদত করলাম, তাহলে আমার ইবাদতের কি হবে? এখন সে তার মূলত ইবাদতের বিনিময় চায়, বলে, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও আমার রব, দেখেন যদিও আল্লাহ নাফরমানি করে, কিন্তু রব হিসাবে মানে কাকে? বলে বলে, যদিও নাফরমানি করছে আল্লাহ, কিন্তু আল্লাহকে রব বলে স্বীকার করতেছে। কারণ ইবলিস এটা খুব ভালো মতো জানে যে এই জমিনে, এই পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয়, রবের অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত এই জমিনে বেঁচে থাকা সম্ভব নয়। সে বলতেছে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, মানে হায়াত দেন। তাফসীরের মধ্যে আসছে সে কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইল। এক নাম্বার, সে চেয়েছে একেবারে কিয়ামতের দিবস পর্যন্ত দীর্ঘ হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত তথা পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে অবকাশ দিলেন, হায়াত দিলেন। আর একটা জিনিস সে আল্লাহ তাআলার কাছে চেয়েছে, বলে, আপনি আমাকে এমন ক্ষমতা দেন
যাতে করে মানুষ আমার উপস্থিতি টের না পায়। সে মানুষের মধ্যে কেমন ভাবে মিশে থাকে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। তাহলে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যেতে পারে। এজন্য এই পৃথিবীতে আমরা কিছু মানুষকে দেখি যে শয়তান তাদের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে পৌঁছে যায়, এমন ভাবে বিস্তার লাভ করে যে অনেক সময় শয়তানই চিন্তা করে আমি বড় শয়তান না ও বড় শয়তান। এরকম কিছু মানুষ এই দুনিয়ায় আছে না নাই? অনেক আছে, অভাব নেই। এজন্য শয়তান এরকম একটা ক্ষমতা চেয়েছে, আমার উপস্থিতি কেউ টের পাবে না। 3 নাম্বার, শয়তান আল্লাহ তাআলার কাছে আরেকটা জিনিস চেয়ে নিয়েছে। রব রিজিকের মালিক হলেন আপনি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শুধু আপনার বান্দা থাকবে তা নয়, আমারও কিছু বান্দা এই পৃথিবীতে থাকবে যারা আমি শয়তানের অনুসরণ করবে, যারা আমার কথা মতো চলবে। দেখা গেল নাফরমানি করবে আপনার, কিন্তু রিজিকের মালিক আপনি আল্লাহ। এখন নাফরমানির কারণে আপনি যদি তাদের রিজিক সংকীর্ণ করে দেন, তাদেরকে যদি বিপদে ফেলায় দেন, তাহলে এরা তো আমার দলে আর ভিড়বে না। এই জন্য আপনার কাছ থেকে এই প্রতিশ্রুতি আমি চাই, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আমার পদাঙ্ক অনুসরণ করবে তাদেরও রিজিকের ব্যবস্থা আপনি করবেন। আল্লাহ তাআলা বলেন, যা করে 3টাই দেওয়া হইল, কোনো অসুবিধা নেই। শয়তান যখন এই 3 পাওয়ারের মালিক হয়ে গেছে, এইবার শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যেই মানুষেরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, আপনার ইজ্জতের কসম, লাউগওয়ান্নাহুম আজমাইন, আমি এদের সবাইকে পথচ্যুত করে ফেলবো, এদের সকলকে আমি জাহান্নামী বানায় ফেলবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র আপনার মুখলেস একনিষ্ঠ বান্দা যারা, তারা ছাড়া। এজন্য আমরা যদি এই দুনিয়াতে আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম না হতে পারি, তাহলে শয়তান আমাদের নিয়ে খেলা শুরু করে দিবে। নিজের অজান্তে কোন সময় শয়তানের দলের দলভুক্ত হয়ে যাব এবং শয়তান আমাদের দুনিয়া আখিরাত বরবাদ করে অনন্তকালের জাহান্নামের বাসিন্দা আমাদেরকে বানিয়ে দিবে। এজন্য আমাদের কি দরকার? বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া দরকার। ঠিক কিনা বলেন? পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে আমরা দাখিল হয়ে যেতে পারি, তাহলে আমরা সেফ, তাহলে আমরা নিরাপদ। সেফ জোনে যদি থাকতে হয়, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ আশা লাগবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। কিন্তু এই জিনিসটার সাথে সাথে মনে রাখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যদি প্রশ্ন করা হয়, আমরা তো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে চাই, বাধা কোথায়? বলে বাধা হলো শয়তানের অনুসরণ করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, ক্ষতি কি হবে? শুনে নাও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুনিয়াতে তার মিশন কি? বলে এই দুনিয়াতে তার মিশন হলো
তোমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দেওয়া। এজন্য এ দুনিয়াতে আমরা কি করণীয়, এক মজলিসে, এক মাহফিলে, একদিনে সব বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করা, বলা, এটা অসম্ভব, এটা সম্ভব নয়। তবে প্রথমত মনে রাখতে হবে, এ দুনিয়াতে আমাদের প্রথম কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক আছে এই হকগুলো আদায় করা। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক হলো যে তার ইবাদত করা, তার সাথে কারো শরীক না করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তার সাথে কারো শরীক না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা জানিয়ে দিয়ে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই দুটো হলো আল্লাহ তাআলার হক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ঈমান এনেছে, এরপরে আল্লাহর হক তার জন্য কি? বলে একমাত্র ইবাদত আল্লাহ তাআলারই করবে, সাথে সাথে এই ইবাদতের পাশাপাশি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে সে কোনো শিরিক করবে না।